الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا ثم عما بعد أعوذ بالله من الشيطان الرجيم وما كان لنبي أن يغل ومن يغل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون إلى آخر الآية. عن أبي هريرة رضي الله عنه قال إن النبي صلى الله عليه وسلم قال لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا ينتهب نهبة ذات شرف يرفع الناس إليه فيهما أبصارهم حين ينتهبها وهو مؤمن ولا يغل أحدكم حين يغل وهو مؤمن إياكم رواه البخاري. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافقين ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان رواه البخاري. وعن أنس رضي الله عنه قال فلما خطبنا رسول الله صلى الله عليه وسلم إلا قال لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له رواه أحمد بإسناد صحيح إلى آخر الحديث. الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে তার হুকুম পালন করার উদ্দেশ্য নিয়ে মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিলেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার সর্বশেষ নবী নবী আহমদ নবী মুহাম্মদ নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে কালাম পাক থেকে কয়েকটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য হাদিস থেকে কয়েকটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় আত্মসাৎ। মহান আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, উল্লেখিত বিষয়ের উপর তথ্যবহুল আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, কোরআন এবং হাদিসের আলোকে যে সকল পাপের জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে, সে সকল পাপের মাঝে একটা পাপ হলো আত্মসাৎ। আত্মসাৎ মানে হলো অন্যের সম্পদ লুণ্ঠন করে নেওয়া। রাষ্ট্রীয় সম্পদ হোক, ব্যক্তিগত সম্পদ হোক, যেভাবে হোক না কেন, অন্যের যেটা সেটা জোর জবরদস্তি করে বা চুরি চামারি করে ডাকাতি করে নিজের নিয়ে নেওয়াটাকেই আত্মসাৎ বলা হয়। কোরআন এবং সহিহ হাদিসে এই আত্মসাতের ব্যাপারে, যারা আত্মসাৎ করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন শাস্তির কথা বলেছেন। আমরা এই সম্পর্কে তথ্যবহুল আলোচনা শুনব। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, কারো সম্পদ জোর জবরদস্তি করে যদি আমরা গ্রহণ করে নিই, তাহলে এটা অনেক বড় একটা পাপ। এটা এমন একটা পাপ, যেই পাপ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আত্মসাৎ এমন একটা পাপ, অন্যের সম্পদ জোর করে দখল করে নিয়ে নেওয়া, অন্যের কাছ থেকে টাকা ধার করে নেওয়ার পর সেই ধারের টাকা ফেরত না দেওয়া, কিংবা কোনো আমানত যদি আপনার আমার কাছে রাখা হয়, সে আমানত সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করে সেখান থেকে খেয়ানত করা। সেটা হতে পারে একেবারে ছোট থেকে নিয়ে উপরের লেভেল পর্যন্ত, একেবারে মাদ্রাসা মসজিদের কোষাধ্যক্ষ থেকে নিয়ে মাদ্রাসা মসজিদের দায়িত্বশীলদেরকে নিয়ে একেবারে রাষ্ট্রীয় প্রধান পর্যন্ত এরকম হতে পারে, যাদের কাছে আমানত রাখা হয়, যদি তারা সেটার খেয়ানত করে, সেটাকেই বলা হয় আত্মসাৎ। তো এই ব্যাপারে আমরা তথ্যবহুল আলোচনা শুনবো। এই আত্মসাতের পাপ কত, এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, আমরা যদি সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 161 নম্বর আয়াতে দেখি, আল্লাহ তাআলা বলছেন, ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা বলছেন, ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল, আমি কোন নবীদের উপর আত্মসাৎ করাকে শুভনীয় করিনি। আল্লাহ তাআলা নবীদের থেকে শুরু করেছেন, আম মানুষের কথা দিয়ে নয়। আল্লাহ তাআলা শুরুতেই বলছেন, কেননা পৃথিবীতে ইসলাম এসেছে নবী দিয়ে এবং দয়া দিয়ে। পৃথিবীতে ইসলামের প্রচার প্রসার ঘটেছে নবীদের মাধ্যমে। আল্লাহ তাআলা যখন যেই গোত্রের জন্য প্রয়োজন মনে করেছেন, যেই জায়গার জন্য প্রয়োজন মনে করেছেন একজন নবী প্রয়োজন, সেখানে আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন মানুষকে হেদায়েতের পথে আনার জন্য। এজন্য ইসলামের প্রচার প্রসার ঘটেছে নবী দিয়ে এবং দয়া দিয়ে। এজন্য আল্লাহ তাআলা তার প্রেরিত রাসূলদেরকে, নবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল, আমি কোন নবীদের জন্য পছন্দনীয় শুভনীয় করিনি আত্মসাৎ করাকে। অন্যের সম্পদকে জোর জবরদস্তি করে দখল করে নেওয়াকে কোন নবীদের জন্য আমি শুভনীয় করিনি। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামা, তোমাদের মধ্যে যারা আত্মসাৎ করবে, যে ব্যক্তি আত্মসাৎ করবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন সে আত্মসাৎকৃত বস্তু নিয়ে উপস্থিত হবে। আপনি আমি দুনিয়াতে থাকা অবস্থায়
যে টাকা পয়সা আত্মসাৎ করব, সেই টাকা পয়সা আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, উত্থান দিবসে হাসরের মাঠে ওই আত্মসাৎকৃত সম্পদ, ওই আত্মসাৎকৃত জমি, ওই আত্মসাৎকৃত সোনা রূপা চাঁদি টাকা পয়সা সব কিছু নিয়ে উপস্থিত হব। এটা কিভাবে উপস্থিত হবো সামনে একটা হাদিস শোনাবো, তাহলে বুঝতে পারবেন। তারপর আল্লাহ তাআলা বলছেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। দুনিয়াতে থাকা অবস্থায় তারা যা উপার্জন করেছে, এই আত্মসাৎ করে যেই সকল সম্পদ তারা উপার্জন করেছে সব কিছুই তাদেরকে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, তারা অত্যাচারিত হবে না, তাদের উপর জুলুম করা হবে না, যা সে কামাই করেছে তাই দেওয়া হবে, কমানো হবে না একটু। কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম যে আত্মসাৎ করা সম্পদ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। বান্দার হক আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। আপনি আমি সালাত আদায় করি না, এটা ফরজ একটা ইবাদত, আল্লাহ তাআলা ইচ্ছা করলে একসময় মাফ করে দিতে পারেন। কিন্তু আমি যদি আপনার 10 টাকা, আপনি যদি আমার 10টা টাকা, আপনি যদি মসজিদ মাদ্রাসার 10টা টাকা, আপনি যদি রাষ্ট্রের 10টা টাকা মেরে খেয়ে থাকেন, রাষ্ট্রের জনগণ যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ ক্ষমা করবে না। খুব সেনসিটিভ একটা বিষয়, মারাত্মক একটা বিষয় আত্মসাৎ। কিন্তু বর্তমানে যদি আমরা লক্ষ্য করি এই জিনিসটাই আমাদের মাঝে বেশি। কারো কাছে 10 টাকা আমানত রাখলে সেই 10 টাকা এমন একটা পরিস্থিতি হয়, কিংবা আপনি 10টা টাকা কাউকে কর্জ দিলে, কর্জে হাসানা দিলে এক সময় এমন একটা পরিস্থিতি হয় যে মনে হয় যে আপনি যে তার কাছে টাকা চাইতে যেতেছেন আপনি নিজে লজ্জা পান, কিন্তু তার কাছে যে আপনি টাকা পান সে লজ্জা পায় না। আজকে এই কর্জে হাসানা না থাকার কারণে পৃথিবীর মাঝে সুদী অর্থনীতি এসেছে। যদি মানুষের আমানতদারিতা ঠিক থাকতো তাহলে সুদী অর্থনীতি এভাবে সয়লাভ করতে পারতো না। কর্জে হাসানার কত নেকি, এটা দেখেন। কর্জে হাসানা, আপনি যদি আমাকে 10 টাকা কর্জ দেন এই নিয়তে যে আমি আপনাকে কর্জ দিলাম যাতে আল্লাহ তাআলা আমাকে নেকি দেন, এতে করে ওই 10 টাকা দেওয়ার কারণে প্রতিদিন আপনি 10 টাকা করে দান করলে যত নেকি পাবেন তত নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। 10 টাকা আপনি কর্জে হাসানা যদি কাউকে দেন, প্রতিদিন 10 টাকা দান করলে যত নেকি হবে তত নেকি আপনার আমলনামায় আসবে। এক, এই নেকি পাইলেন। আরেক হলো আপনি যে 10 টাকা দিয়ে তাকে উপকার করলেন, এই উপকার করার কারণেও আপনি নেকি পাবেন। তাহলে ডাবল নেকি, 10 টাকা দিয়ে দানের নেকিও পাইলেন, আবার আপনি যে আমাকে উপকার করলেন এই উপকার করার দরুন আপনি সেটার নেকিও পাবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মাঝে এই কর্জে হাসানার প্রচলন নাই। আপনি এমনি কর্জে হাসানা চাইতে যাবেন, কর্জে টাকা নাই, পরে যখন বলবেন যে 50 টাকা দিল মাসে, কিংবা একটা হিসাব যদি বলে, তখন টাকা 10,000 না লাখও বাড়িয়ে পড়ে, 10 লাখ বাড়িয়ে পড়ে। সুদী অর্থনীতি। কিছু মানুষের এজেন্ডা আছে, মহিলা এজেন্ডা আমাদের এলাকায়, মহিলাদের মাঝে টাকা লাগায়। তো আমার কাছে তো নাই, অমুকের কাছে আছে, আয়না দিতে পারেন। যদি লাখে যদি তুমি 10,000 দাও কিংবা 5,000 দাও, এ একটা চুক্তি করে, তার মানে কি এজেন্ট ছড়াই দিছে এলাকার মধ্যে, এলাকার মাঝে এজেন্ট ছড়িয়ে দিয়েছে সুদী অর্থনীতি। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাই বলতেছিলাম যে আত্মসাৎ এমন একটা জিনিস আল্লাহ তাআলা বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না কাউকে। এ ব্যাপারে একটা হাদিস আমি শোনাবো ইনশাআল্লাহ। তারপর আল্লাহ তাআলা সূরা আনফালের 8 নম্বর সূরার 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া ইম্মা তাখাফান্না মিন, আপনারা সামনে এসে বসেন, সামনে জায়গা আছে তো, সামনে বসেন। ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিজ ইলাইহিম আলা সাওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান, হে নবী আপনি যদি কোন সম্প্রদায় সম্পর্কে এই ধারণা করেন যে তারা খেয়ানত করবে, তারা কি করবে? খেয়ানত করবে, তাহলে আপনি কি করেন? ফামবিজ ইলাইহিম আলা সাওয়া, তাহলে আপনার যে বিষয়গুলো আছে তাদের সম্মুখে উপস্থাপন করে তুলুন। আপনার যে চুক্তি আছে সেই চুক্তিটা তাদের সম্মুখে তুলে ধরুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যদি আপনি এই ধারণা করেন যে আপনার কোন কওম সম্প্রদায়
আমানতের খেয়ানত করবে, তাহলে আপনি তাদের সম্মুখে আপনার চুক্তিকে তুলে ধরুন। তারপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, নিশ্চয় আল্লাহ তাআলা খেয়ানতকারীদেরকে পছন্দ করেন না। এখন আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে পছন্দ না করেন, দুনিয়া বলেন আর পরকাল বলেন, কোনো শান্তি কি আপনার আমার থাকবে? আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে ভালো না বাসেন, মহাব্বত না করেন, তাহলে আপনার আমার দুনিয়াও কঠিন হয়ে যাবে, পরকালীন জীবনও কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে দিলেন, যারা আমানতের খেয়ানত করে, যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, যারা রাষ্ট্রীয় অর্থকে পাচার করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। তাদেরকে কি করেন না? আল্লাহ ভালোবাসেন না। আমানত শুধু টাকা পয়সার আমানত হয় না, আমানত কিন্তু দায়িত্বেরও আমানত আছে। কিছু দায়িত্বেরও কি আছে? আমানত আছে। দায়িত্বের আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম রাইন আন রায়াতিহি, যে প্রত্যেকেই তোমাদের দায়িত্বশীল এবং প্রত্যেককেই আল্লাহ তাআলা তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন, যে তার দায়িত্ব অনুযায়ী সে কতটুকু দায়িত্ব পালন করেছে। মসজিদের সভাপতিকে জিজ্ঞাসা করবেন, আপনি যে মসজিদের সভাপতি ছিলেন, সভাপতি হিসেবে আপনি কি দায়িত্ব পালন করেছেন। কোষাধ্যক্ষকে জিজ্ঞাসা করবেন, আপনি যে মসজিদের কোষাধ্যক্ষ ছিলেন, আপনি কোষাধ্যক্ষ হিসেবে মসজিদের কি দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদককে জিজ্ঞাসা করবে, আপনি যে সাধারণ সম্পাদক ছিলেন, আপনি দায়িত্ব কি পালন করেছেন। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ইমাম সাহেবকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সমাজের মানুষকে ইসলামী কথা বলা, সমাজের মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া, তাদেরকে নামাজের কথা আহ্বান করা, আপনার দায়িত্বে আপনি কতটুকু অটল ছিলেন। প্রত্যেকের কাছ থেকে দায়িত্বের আমানতদারিতা নেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তারপর আল্লাহ তাআলা আরো বলছেন সূরা আনফাল 8 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা, তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করো না। আল্লাহ এবং রাসূলের যে দ্বীন আছে, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, সেই বিধানের সাথে তোমরা কি করো না? খেয়ানত করো না। আল্লাহ তাআলা আরো বলছেন, আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, আর তোমাদের পরস্পরের আমানত সম্পর্ক, তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, তোমাদের যে পরস্পরের মাঝে আমানতদারিতা আছে, সেটাকে তোমরা কি করো? রক্ষণ করো, রক্ষণাবেক্ষণ করো, সেটাকে রক্ষা করো। আমরা পরস্পরে একজনের কাছে আরেকজনের আমানত রাখি না? সেই আমানত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, তোমাদের পরস্পরের মাঝে যে আমানতদারিতা আছে, সেই আমানতদারিতাটাকেও তোমরা কি করো? রক্ষা করো। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে খেয়ানতকারী হতে নিষেধ করেছেন। আমরা যাতে আল্লাহর রাসূলের সাথেও খেয়ানত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথেও খেয়ানত না করি, এবং প্রত্যেক মুসলিম মুসলমানের সাথে যাতে খেয়ানত না করি। এবং এটাও বলে দিয়েছেন আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, নিশ্চয় আল্লাহ তাআলা খেয়ানতকারীদেরকে কি করেন না? পছন্দ করেন না, ভালোবাসেন না। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এবার আসেন আমরা হাদিসের দিকে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 2475 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, একজন জিনাকারী যখন জিনা করে তখন সে মুমিন থাকে না। একজন জিনাকারী যখন জিনা করে, অর্থাৎ একজন যুবক বলেন, বয়োজ্যেষ্ঠ মানুষ বলেন, বৃদ্ধ মানুষ বলেন, তারা যদি কোনো সিনেমায় মগ্ন থাকে, টেলিভিশনে যদি বসে থাকে, যতক্ষণ সে বসে থাকবে ততক্ষণ সে মুমিন নয়। এখন বলবেন যে এটা আবার জিনা হলো কেন? কিভাবে? জিনা হলো চোখের দেখা, জিনা হলো হাত দিয়ে স্পর্শ করা, জিনা হলো মন দিয়ে চিন্তা করা। মন দিয়ে চিন্তা করাটাও জিনা, চোখ দিয়ে দেখাটাও জিনা। ওই যে আপনি যে চোখটাকে ডেপ ডেপ করে তাকিয়ে আছেন সেই উলঙ্গ অর্ধ উলঙ্গ মহিলার দিকে, আপনি সেখানে বসে বসে জিনা করছেন। যতক্ষণ পর্যন্ত আপনি ওই টেলিভিশনের দিকে তাকিয়ে আছেন, ওই উলঙ্গ অর্ধ উলঙ্গ মহিলার দিকে তাকিয়ে আছেন, ততক্ষণ পর্যন্ত আপনি জিনায় লিপ্ত আছেন।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, এরকম জিনা যখন মানুষ করে তখন সে মুমিন থাকে না। জিনাকারী জিনা করে সে মুমিন থাকে না। তারপর বলছেন ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিনুন, যখন যে সে মদ পান করে তখন সে মদ কি থাকে না, মুমিন থাকে না। একজন মুমিন যখন মদ পান করে, মদ পান করা অবস্থায় সে মুমিন থাকে না। একজন লোক যখন নিশাদার একটা দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আলাভাতা, যারা জর্দা খায়, যারা বিড়ি খায়, মাঝে মাঝে তো ব্রেক দেয়। কিছু কিছু সময় কি থাকে, ব্রেকের একটা সময় থাকে, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর একটা জ্বালায়। কিন্তু যারা জর্দা খায় তাদের সর্বদাই মুখে জর্দা থাকে। তার মানে বোঝা যাচ্ছে 24 ঘন্টায় তারা বেঈমান থাকে, মুমিন থাকে না। কারণ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনুবাদক, আমি অনুবাদ করে শোনাচ্ছি হাদিস বুখারী। কোরআনের পর পৃথিবীর বুকে সবচেয়ে সহিহ গ্রন্থ যেটা, সেটা হলো সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। সেই বুখারীর হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। মদ পানকারী যখন মদ পান করে তখন সে মুমিন থাকে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিনিসটা বেশি খেলে নেশা হয় সেই জিনিসটা কম খাওয়া হারাম। অর্থাৎ যে জিনিসটা বেশি খেলে আপনার মস্তিষ্ক বিগড়িয়ে যাবে। আপনি জর্দা আপনি খান, আপনি জর্দা সামান্য খান পানের সাথে, যদি 1 কৌটা কিংবা হাফ কেজি খান আপনি ঠিক থাকবেন না। কিংবা আপনার ছোট বাচ্চাকেও যদি জর্দা মুখে দিয়ে দেন সেও ঠিক থাকবে না। আমি ইমাম সাহেব, আমাকে যদি দেন আমিও মনে হয় না ঠিক থাকতে পারবো, কেননা যারা খায় তাদের দুর্গন্ধে আমার মাথা ঘোরায়। বলতেছিলাম যে একজন বিড়ি সিগারেট খুর দেখবেন কিছু সময়ের জন্য ব্রেক দেয়, কিন্তু একজন জর্দাখোর কিন্তু ব্রেক দেয় না। শুধু সাধারণ মানুষ জর্দা খায় বিষয়টা এরকম না, বড় বড় আলেমরাও এই জর্দার সাথে জড়িত। সেই দিন চেচুয়া বাজারে একজন আলেম, আপনারা নাম বললে সকলেই চিনবেন, তার মুখের গন্ধটা যত জঘন্য তার মুখের বাসাটাও তত জঘন্য। আমি তাকে শরীরে হাত দিয়ে সুন্দর করে বুঝিয়ে বললাম জর্দা খাওয়া এই সে এইটা সেটা হারাম, এটা তো খাওয়া ঠিক না। কোরআন এবং হাদিস থেকে দেখাইতে পারবেন? আমি বললাম কোরআন হাদিস থেকে তো ইয়াবা ট্যাবলেটও দেখানো যাবে না, ফেন্সিডিলও দেখানো যাবে না, তাহলে ওটাও হালাল। এক পর্যায়ে সে মুখের ভাষা এত খারাপ পড়লো, তার সাথে কথা বলা সমীচীন হলো না। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, অর্থাৎ একজন নেশাকারী ব্যক্তি যখন নেশা করে সে মুমিন থাকে না। তারপর বলছেন ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন, চোর যখন চুরি করে তখন সে মুমিন থাকে না। সে আপনার বাড়িতে চুরি করলেও সে মুমিন থাকে না, সে নিজের বাড়িতেও চুরি করলে মুমিন থাকে না, সে রাষ্ট্রীয় সম্পদ চুরি করলেও সে মুমিন থাকে না। অর্থাৎ চোর যখন চুরি করে সে মুমিন থাকে না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান যাতা শারফিন ইয়ারফাউন নাস ইলাইহি ফীহি মা আবসারুহুম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিনুন। এবং যে ব্যক্তি ডাকাতি করে, ডাকাতি কাকে বলে আমরা জানি, কিন্তু ডাকাতি চুরি হলো মানুষ ঘুমিয়ে থাকে মানুষের চোখের আড়ালে, আর ডাকাতি হলো মানুষ সজাগ থাকে, চোখ দিয়ে দেখতে থাকে, 2-4 জনে বন্দুক ধরে কিংবা বিভিন্ন রকমের মামলা বা বিভিন্ন রকমের সমস্যায় ফেলে দিয়ে সামনে থেকে টাকা নেয়। সেটাকে কি বলে? ডাকাতি। ঘুষটাও একরকম ডাকাতি, ঘুষটাও কি একরকম ডাকাতি। আপনি সেটা বলবেন শুধু ওই যে বড় বড় ডাক্তাররা চেম্বার খুলে বসে আছে না, তাদের চিকিৎসা শুরু করার আগে আপনার 20,000 টাকা পরীক্ষা দিবে। আপনার চিকিৎসা শুরুই হয় নাই, আপনাকে 20,000 টাকার পরীক্ষা নিরীক্ষা দিবে। এই চেম্বারওয়ালারাও একটা ডাকাত, এরাও কি ডাকাত। যখন এই ডাকাতি তারা করে তখন তারা মুমিন থাকে না। বড় বড় ডাক্তার, আপনি ডাক্তার দেখাতে গিয়েছেন, আপনার একজন দরিদ্র মানুষ যদি ডাক্তারের কাছে যায়, এমন একটা বলে যে দুঃখে হাসি আসে, তার চিকিৎসা শুরু হবে না, যে টাকা পয়সা সে নিয়ে গিয়েছে সেটা আগেই শেষ। এমন একটা পরিস্থিতি। এই ক্লিনিকের মালিকগুলো, আপনি ক্লিনিকে একটা গর্ভবতী মাকে নিয়ে যাবেন, এমন প্রথম কথাই বলবে যে এর জব করতে হবে, জব ছাড়া কাম হবে না, এর জবাই ছাড়া কি হবে না, কাজ হবে না। জবাই মানে বুঝছেন, মানে সিজার করতে হবে। একটা মানুষ, জীবন্ত মানুষকে এইভাবে পেট কেটে ফেলা, এটা কি ঠিক? আর এখন মা বোনেরাও কেমন জানি হয়ে গিয়েছে যে বাচ্চা পেটের মাঝে আসলে আকিকা যে 7 দিনের দিন দিতে হবে সেই প্রস্তুতি নাই। প্রস্তুতি কোনটা? যে সিজার করতে হবে সেই প্রস্তুতি গ্রহণ করো। আরে আগে আকিকার প্রস্তুতি গ্রহণ করেন, আকিকার মাধ্যমে সন্তানের বালা মুসিবত দূর হয়ে যায়। হয়তো বা ওই আকিকার নিয়ত করার কারণে আপনার যদি সামনে ওই বিপদ আসেও আল্লাহ তাআলা হেফাজত করবেন অবশ্যই। কিন্তু আমাদের ভিতরে মা বোনেরা এখন নরম হয়ে গেছে। তারা কি হয়ে গেছে, চিন্তা ভাবনা যে বাচ্চা পেটে আসলেই তাকে সিজার করতে হবে, এই চিন্তা মাথায় চলে আসে। কেন? আল্লাহ কেন? আল্লাহর উপর ভরসা কোথায় আমাদের?
আল্লাহর উপর ভরসা কি আছে এই জায়গায়? আর এখন এমন একটা সিস্টেম এসেছে, আমরাও নিরুপায়। ওই যে বললাম, ডাক্তারের কাছে গেলে প্রথম কথাই যে সিজার করতে হবে, কারণ তাদের ব্যবসায় এটা। সিজার করলে তারা টাকা পায়, সিজার না করলে টাকা নেয়। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, তাহলে যখন মানুষ লোক চোখে দেখে 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 যখন মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়, এটাকে ডাকাতি বলে। যখন সে ডাকাতি করে, সে তখন মুমিন থাকে না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমাইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিনুন ফাইয়াকুম ইয়াকুম। আর যে ব্যক্তি আত্মসাৎ করে, কি করে? আমানতের খেয়ানত করে, আত্মসাৎ করে, সে যখন আত্মসাৎ করে তখন সে মুমিন থাকে না। এ কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইয়াকুম ইয়াকুম, তোমরা সতর্ক হও, তোমরা সাবধান হও, তোমরা সতর্ক হও, তোমরা সাবধান হও। আত্মসাৎ মানে কি বুঝেন তো নাকি? দেশের সম্পদ অন্য দেশে নিয়ে যাওয়া। বাংলাদেশের কত টাকা ঋণ? বাংলাদেশের কত টাকা ঋণ? তার চাইতে বেশি বাংলাদেশের টাকা পাচার হয়েছে। দেশের সম্পদ, যত সম্পদ ঋণ আছে, তার চাইতে বেশি সম্পদ পাচার হয়েছে। এই সম্পদ যদি আমাদের দেশে থাকতো, আমাদের রাষ্ট্রে থাকতো, আজকে আমাদের এই চাউল এত দামে খেতে হতো না, অন্যান্য দ্রব্যাদি এত দামে কিনে খেতে হতো না। এখন একটা ডিম কিনতে গেলে 15 টাকা লাগে। গরিবের যে শেষ একটা সম্বল ছিল, যে আর কিছু না হলেও একটা ডিম কিনে ভাত খেত, সেটাও এখন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। কেন হচ্ছে? ওই যে যেখানে যাচ্ছে সেখানেই ঋণ, যেখানে যাচ্ছে সেখানেই ঋণ। ওই ঋণ দিতে দিতেই সব শেষ। কিভাবে দ্রব্যমূল্যের দাম কমাবে? সম্ভব? সম্ভব না। আর এখন এক শ্রেণীর মানুষ বলছে যে আগেই ভালো ছিল। আগে ভালো ছিল আপনি কি বুঝবেন? যারা ওই আপনার কি বলে আয়না করেছিল, তারা জানে আগে ভালো ছিল না এখন ভালো। হাজার হাজার আলেমদেরকে নির্মম ভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে। আপনারা ভুল বুঝবেন না, আমি এখানে রাজনীতি করছি না, আমি কিছু কথা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে আত্মসাৎকৃত অর্থ, এখন আপনি রাষ্ট্রে ফিরে আসেন, দেশে ফিরিয়ে নিয়ে আসেন, এখন দেশে ফিরিয়ে নিয়ে আসেন। বাংলাদেশ যদি স্বাভাবিক না হচ্ছে, আমাদের রাষ্ট্র যদি স্বাভাবিক না হচ্ছে, আমাদের পরে স্বাধীন হয়েছে কাতার, দেখেন আমাদের চাইতে তারা কত উপরে লেভেলে আছে। আমাদের দেশ থেকে সেখানে লোক গিয়ে কামলা দেয়, কাজ করে টাকা দেশে পাঠায়। কারণ কি? তাদের ভিতরে আমানতদারিতা আছে, এরকম খেয়ানত নেই, আত্মসাৎ নেই। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, তাই বলতেছিলাম, একজন জিনাকারী যখন জিনা করে সে মুমিন থাকে না। একজন চোর যখন চুরি করে তখন সে মুমিন থাকে না। একজন ডাকাত যখন ডাকাতি করে সে তখন মুমিন থাকে না। একজন আত্মসাৎকারী যখন আত্মসাৎ করে তখন সে মুমিন থাকে না। আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী 33 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকদের চিনার আলামত হলো 3টা। মুনাফিক আপনি আমি চিনতে পারবো, তার আলামত হলো 3টা। 1 নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে কথাটা হবে মিথ্যা। যখন সে কথা বলবে সে মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন মানুষের সাথে ওয়াদা করবে সে ওয়াদার বরখিলাফ করবে। 3 নাম্বার, ওয়া ইদা আতুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে তখন সে আমানতের খেয়ানত করবে। আমি মনে করি আমাদের এই ওয়ার্ডটা একজন মেম্বারের কাছে আমানত, আমাদের এই ইউনিয়নটা একজন চেয়ারম্যানের কাছে আমানত, আমি মনে করি আমাদের একজন এমপির কাছে এই উপজেলাটা একটা আমানত, আমি মনে করি আমাদের সরকার প্রধানের কাছে আমাদের রাষ্ট্রটা একটা আমানত। যখন তার কাছে এই আমানত উঠিয়ে দেওয়া হচ্ছে সে তার খেয়ানত করছে, তাহলে সে বুঝতে হবে সে মুনাফিক। আপনি আমি যখন কথা বলি তখন যদি মিথ্যা কথা বলি নিজেকে বাঁচানোর জন্য, তখন আপনি আমি মুনাফিক। যখন আপনি আমি একজনের কাছে ওয়াদা করি 10 টাকা কর্জ নেই, যে 10 টাকা আমাকে কর্জ দাও 10 দিন পর বা 5 দিন পর অমুক তারিখে আমি আবার তোমাকে দিয়ে দিব, কিন্তু সেই টাকা আর মাসের পর মাস চলে যায়, টাকা আর বুঝিয়ে দেই না। আবার এরকমও বলি যে আমি অমুক জায়গায় আছি, তাড়াতাড়ি আসো, আমি অমুক সময় এতটার সময় আমি তোমার সাথে সাক্ষাৎ করব, সেই সাক্ষাতেও আমরা আর যাই না। এই যে ওয়াদাগুলো করি, ওয়াদাগুলো করার পর ওয়াদা ঠিক রাখি না, এটাই বলা হচ্ছে মুনাফিকের আলামত 3টা। অর্থাৎ যে কথা বলবে মিথ্যা বলবে সে মুনাফিক, যে ওয়াদার বরখিলাফ করবে সে মুনাফিক, যে আমানতের খেয়ানত করবে সে মুনাফিক। সেটা অর্থের আমানত হোক, কথার আমানত হোক, রাষ্ট্রীয় আমানত হোক, পারিবারিক আমানত হোক, দায়িত্বের আমানত হোক, যদি সেটা খেয়ানত করে তাহলে সে মুনাফিক। আরেকটা হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুনানে আহমদের 11935 নম্বর হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফালাম্মা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন এমন খুতবা কখনোই দেন নাই এ কথা বলা ছাড়া। কি বলা ছাড়া? ক্বালা লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই কথাগুলো বলা ছাড়া কখনোই খুতবা দেননি। কথাগুলো হলো এটা যে যে ব্যক্তি আমানতদারিতা নাই তার ঈমান নাই। ভালো করে বুঝবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমাদেরকে উপদেশ দিতেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তখনই তিনি আমাদেরকে উপদেশ দিতেন যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। অর্থাৎ যার ঈমান আছে সে আমানতদার ব্যক্তি, আর যার ঈমান নাই সে আমানতদার ব্যক্তি নয়। আমানত যার কাছে হেফাজতে থাকবে না সে ঈমানদার নয়। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা দীন লিমান লা আহদা লাহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ওয়ালা দীন লিমান লা আহদা লাহু, যার ওয়াদা ঠিক নাই তার দিন ধর্মও নাই। যার ওয়াদা কি নেই, ঠিক নাই, প্রতিশ্রুতি ঠিক থাকে না, সে দিন ধর্মও নেই। এখন আপনি আমি নিজেকে যতই দিনদার মনে করি, আপনি আমি নিজেকে যতই ইমানদার মনে করি, আপনার আমার আমানত যদি ঠিক না থাকে, আপনার আমার প্রতিশ্রুতি যদি ঠিক না থাকে, তাহলে আপনার আমার দিনও নেই, আপনার আমার ঈমানও নেই। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুনানে তিরমিজির 1264 নম্বর হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দিল আমানা ইলা মান ইতামানাকা ওয়া লা তাখুন মান খানাক। তুমি তোমার কাছে কেউ যদি আমানত রাখে, তুমি তার আমানতদার ব্যক্তির আমানতকে বুঝিয়ে দাও। তুমি তোমার কাছে যদি কেউ আমানত রাখে, তুমি সেই আমানতটাকে তার পাওনাদার ব্যক্তির কাছে বুঝিয়ে দাও। ইল্লা মান ইতামানাকা ওয়া লা তাখুন মান খানাক, যদি তোমার সাথে কেউ খেয়ানত করে, তুমি তার সাথে খেয়ানত করো না। ভালো করে বুঝুন হাদিসটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কাছে যদি কেউ আমানত থাকে, আমানতদার ব্যক্তির আমানত তুমি বুঝিয়ে দাও। তবে মনে রাখবে, তোমার সাথে যদি কেউ খেয়ানত করে, তুমি তার সাথে খেয়ানত করবে না। আমাদের মাঝে একটা অভ্যাস আছে, আমরা তো আসলে মানুষ প্রতিশোধ পরায়ণ হয়ে যাই। যদি কেউ আপনার আমার সাথে খারাপ আচরণ করে, যদি কেউ আপনার আমার সাথে খেয়ানত করে, তখন চিন্তা করি আমরা যে আমি একবার সুযোগ পাই, সুযোগ পাইলে ওর কাছ থেকে নেওয়ার পরে আমি আর দিব না কোনোদিন। এটা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, ওয়ালা তাখুন মান খানাক, তোমার সাথে যদি কেউ খেয়ানত করে, তুমি তার সাথে খেয়ানত করো না। খেয়ানত করা যাবে না। সে যদি খারাপ হয়, আপনার আমারও কি হওয়া যাবে না, খারাপ হওয়া যাবে না। এটা নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, আমরা মোটামুটি আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিষেধ করেছেন আমানতের খেয়ানত করতে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকেও বুঝতে পারলাম যে আমানতের খেয়ানত করা নিষিদ্ধ। এবার আসেন, আমরা যারা আত্মসাৎ করবে, আমানতের খেয়ানত করবে, তাদের শাস্তির ব্যাপারে কিছু শুনি। সায়েদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 3198 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইয়াতায়িকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাব'i আরদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি অনধিকার চর্চা করে, কেউ যদি কারো কাছ থেকে এমনিতে অত্যাচার করে, জুলুম করে, জোর জবরদস্তি করে কারো কাছ থেকে সামান্য জমি জোর করে দখল করে, কিয়ামতের দিন ইয়াউমাল কিয়ামাতি মিন সাব'i আরদিনা, ওই ব্যক্তিকে 7 তবক জমিন তার কাঁধের উপর উঠিয়ে দেওয়া হবে। মনে হয় বোঝাতে পারলাম না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো কাছ থেকে সামান্য জমি আত্মসাৎ করবে, ওই রকম 7টা জমি কিয়ামতের দিন তার কাঁধে চড়িয়ে দিবেন, তার কাঁধের উপর ভর করিয়ে দিবেন, তার কাঁধের উপর জমি থাকবে। তারপর আরো বলছেন, তবে সালেম তার বাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছেন, বুখারীর 2454 নম্বর হাদিস, তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা মিনাল আউদি শাইআন বিগাইরি হাক্কি খাসফুন বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাব'i আরদিনা। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অনধিকার চর্চা করে, জুলুম করে, অন্যের সম্পদের এক বিগত বা সামান্য কিছু জায়গা হক ছাড়া নাহক ভাবে, বেহক ভাবে জোর জবরদস্তি করে দখল করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 7 তবক জমিনের নিচে ধসিয়ে দিবেন। কয় তবক জমি? 7 তবক জমিনের নিচে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ধসিয়ে দিবেন, যে ব্যক্তি অর্ধ হাত জায়গা দখল করবে।
আরেকটা হাদিস নেন, ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুনানে আহমদের 17571 নম্বর হাদিস। ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু আইয়ুমা রাজুলুন যুলমা শিবরান মিনাল আরদি কাল্লাফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আন ইয়াহফিরাহু হাত্তা ইয়াবলুগা আখির সাব'i আরদিনা সুম্মা ইতাওয়িকুহু ইলা ইয়াউমিল কিয়ামাতি হাত্তা ইয়াকদি বাইনান নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সামান্য পরিমাণ জমি কারো আত্মসাৎ করে, কেউ যদি কারো জমি সামান্য পরিমাণ জমিও আত্মসাৎ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দার গলার মাঝে 7 তবক জমিন দশিয়ে দিবেন এবং তাকে বলা হবে যে তুমি জমি কি করতে থাকো, খুঁড়তে থাকো। অর্থাৎ প্রত্যেক জমি আত্মসাৎকারী কিয়ামতের দিন কোদাল হাতে নিয়ে জমি খনন করতে থাকবে। খনন করতে করতে 7 তবক যখন চলে যাবে, তারপর ওই জমিটা তার গলার মাঝে ঝুলিয়ে দেওয়া হবে। যে ব্যক্তি সামান্য জমি মানুষের আত্মসাৎ করবে, সে ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার গলার ভিতরে জমি ঝুলিয়ে দেওয়া হবে। এবার যদি আপনি আমি আমাদের বাস্তবতায় ফিরে আসি, অনেক মানুষের এরকম অভ্যাস আছে, খারাপ অভ্যাস, মুখে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করে হজও করে আসছে, এরকম মানুষও পাওয়া যায়। যখন সে কুদাল নিয়ে জমিতে যায়, তখন নিজের বাতর একটুও থাকে না, অন্যের ক্ষেত কাটতে কাটতে অন্যের ক্ষেত সহ দখল করে, এমন ভাবে কাটতে কাটতে মানে কাটিং মাস্টার, এমন কাটিং মাস্টার হয়, অন্য জমির 1% জমির ভূগোল ছাড়তে ছাড়তে মানে বাতর ছাড়তে ছাড়তেই দখল করে ফেলে। এটা তো গেল। আর যদি রাষ্ট্রীয় ক্ষমতাশীলদের কাছে যান, অনেক মানুষের সম্পদ জমি মাফিয়া যাদেরকে বলা হয়, মাফিয়া ভূমি মাফিয়া যাদেরকে বলা হয়, একজনের জমি আরেকজনের কাছে বিক্রি করতেছে, এদিক দিয়ে আরেকজনের জমি ফেস দিয়ে আরেকজনের কাছে বিক্রি করতেছে। এই যে জমি মাফিয়া ভূমি মাফিয়া যারা আছে, এদের কি হিসাবটা হবে? তারা কি জমি নিয়ে সেদিন দাঁড়াইতে পারবে হাসরের মাঠে? তারা যে কি পরিমাণ আত্মসাৎ করেছে, আপনি আমি সেটা চিন্তা করেও পারবো না। আপনারা তো পরিস্থিতি সবই জানেন। আত্মসাৎ, প্রত্যেকের আত্মসাৎকৃত জমি আপনি আমি কোদাল দিয়ে যে মাটিগুলো খনন করি, সেই মাটিগুলো খনন করার সময় যদি অন্যের একটু জায়গা আপনি আমি দখল করে ফেলি, সেটা হাসরের মাঠে ঝুলিয়ে দেওয়া হবে। আর যারা বনের সম্পদ আত্মসাৎ করে খাচ্ছেন, যারা বনের ওয়ারিশ, বাবা মারা গিয়েছে 10 বছর হয়েছে, 5 ভাই আছেন, 5 ভাগ ভাগাভাগি করে, 5 ভাইয়ে ভাগাভাগি করে 5টা ভাগ করে সমহারে জমিগুলো দখল করছেন, কিন্তু বন্ধের জমি এখনো দেন নাই। নিতে আসলে বলে জমি নিলে তোর সাথে আত্মীয়তা শেষ, তুই আর আমাদের বাড়িতে আসবি না। এই যে জমির ভাইয়েরা যে জমি বোনেদের জমি আত্মসাৎ করছেন, তাহলে ভাইদেরকেও সেই দিন প্রত্যেকটা বোনের ভাইকে যারা বোনের সম্পদ আত্মসাৎ করে খাচ্ছেন, তাদেরকে কুদাল দেওয়া হবে যে কাটো, তুমি জমি কাটতে থাকো যতক্ষণ পর্যন্ত না কাটা শেষ হবে। যখন কাটা শেষ হবে, কাটা শেষ হলে গলার মাঝে ঝুলিয়ে দেওয়া হবে। অনেক ভাই আছে আজ বোনেদের সম্পদ বুঝিয়ে দিচ্ছে না। বাবা যেই দিন মারা যাবে, যেই দিন জমিগুলো বন্টন হবে, তখন এক ছেলে যতটুকু পাবে, 2 জন বোন ততটুকু পাবে। অর্থাৎ এক বাবার যদি 2 পাখি সম্পদ থাকে, যদি 2 পাখি সম্পদের মাঝে একটা ছেলে থাকে, 2টা বোন থাকে, তাহলে 1 পাখি পাবে ছেলে, আর আরেক পাখি পাবে 2 বোনে মিলে। অর্থাৎ একজন ছেলে যা পাবে, 2 বোন মিলে তা পাবে। যেই দিন বাবা মারা যাবে, যেই দিন আপনি সম্পদ বন্টন করতে বসবেন, তার আগে আপনার বাবার যদি ওয়ারিশদাতার, যে ব্যক্তি ওয়ারিশদারের আগে ওই বাবার রেখে যাওয়া সম্পত্তি আগে হিসাব করতে হবে, কোন জায়গায় ঋণ আছে কিনা। ঋণ পরিশোধ করার পর যতটুকু সম্পদ থাকবে, সেই সম্পদ ভাগাভাগি হবে। যদি সন্তানরা নাবালক থাকে, রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী 18 বছর পর্যন্ত যদি না হয়, তাহলে সে তার নামে হুইল হবে না, দলিল হবে না, দলিল হবে না। তখন তার বয়স হওয়ার আগ পর্যন্ত রক্ষণাবেক্ষণ করবে কেউ, দায়িত্বশীল কেউ রক্ষণাবেক্ষণ করবে। আর যখন বন্টন করা হবে, সেই দিন একই বৈঠকে বোনের জমি ভাইয়ের জমি একেবারে সমহারে বন্টন করে দিতে হবে, নচেত হাসরের মাঠে মাটির বোঝা নিয়ে ঘুরতে হবে। সতর্ক সাবধান হন। অনেক ভাইদের কাছ থেকে যখন বোনেরা সম্পদ নিয়ে নেয়, তখন এই যে বললাম, অনেক ভাইয়েরা বলে দেয় যে আজ থেকে আমার বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। আমি কি বানিয়ে কথা বলছি? বাস্তবতা বলতেছি। অসংখ্য ইতিহাস, অসংখ্য নজির আপনার আমার আশেপাশেই আছে।
আর আমি যদি ভালো করে দেখি তাহলে দেখা যাবে আমার বাপ চাচারাও এটা করে আছে, এই বোনদের সম্পদ হয়তো বা ঠিক মতো দেয় নাই। আমার নিজের বাপ মার কথা, বাপ চাচার কথা বলতেছি। সম্মানিত উপস্থিত মুসল্লিনা কারাম, তাহলে এই দিক দিয়ে চিন্তা করলে প্রত্যেকটা বোনের ভাই সম্পদ আত্মসাৎকারী, প্রত্যেকটা বোনের ভাই সম্পদ আত্মসাৎকারী। যদি আবার বাবা এটাও করে যে ছেলেদেরকে একটু বেশি দিয়ে গেল, মেয়েদেরকে ঠকায় গেল, এজন্য ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে আযাব মুক্ত করবে। ইনসাফ ভিত্তিক বন্টন করতে হবে, ইনসাফ করতে হবে, সকলের উপর ইনসাফ করতে হবে, যতটুকু ইসলাম দিয়েছে ততটুকু করতে হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিনা কারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন قال قيل لرسول الله صلى الله عليه وسلم أي الناس أفضل قال كل مخموم القلب صدوق اللسان قالوا صدوق اللسان نعرفه فما مخموم القلب। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, আইয়ুন নাসি আফদল, মানুষের মাঝে সর্বোত্তম মানুষকে, ব্যক্তিকে, উত্তম মানুষকে, এই কথা জিজ্ঞাসা করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা কুল্লু মাখমুমুল কলবি ওয়া সুদুকুল লিসান, মাখমুমুল কলব এবং সত্যবাসী ব্যক্তি মানুষের মাঝে সবচেয়ে বেশি উত্তম। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালা সুদুকুল লিসান না'রিফুহু, আমরা তো সত্যবাসী যারা, অর্থাৎ সত্য কথা যারা বলে তাদেরকে আমরা চিনি। ফামা মাখমুমুল কলব, কিন্তু মাখমুমুল কলবকে? এটা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হুয়া আত-তাকিউন নাকিয়ু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। মাখমুমুল কলব হলো ওই ব্যক্তিদের অন্তর, ওই ব্যক্তিরা হলো মাখমুমুল কলবের অধিকারী, যাদের ভিতরে যারা কোনো পাপ কাজ করে না, ওয়ালা বাগিয়া কারো উপর জুলুম করে না, ওয়ালা গিল্লা কারো সম্পদ আত্মসাৎ করে না, ওয়ালা হাসাদা যার ভিতরে হিংসা বিদ্বেষ নেই, তারা হলো মাখমুমুল কলবের অধিকারী। অর্থাৎ যারা আত্মসাৎ করবে সে মাখমুমুল কলবের অধিকারী নয় এবং সে ব্যক্তি উত্তম মানুষও নয়। যারা অন্তরের মাঝে হিংসা রাখবে, যে একজন ভালো হয়ে যাচ্ছে, তার ভালো সে দেখতে পারছে না, হিংসা বিদ্বেষ ভিতরে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। রাসূল একটা আরবি প্রবাদ আছে যে হিংসুক হিংসার আগুনে জ্বলে পড়ে মরে যায়। বাস্তবতা কিন্তু তাই। আপনার আমার উন্নতি দেখে হিংসুক জ্বলে পড়ে ভিতরে ভিতরে মরে। এক তো পাপ তো হয় এবং অন্তরেও তার ক্ষত সৃষ্টি হয়। আপনার ভালোটা দেখে হিংসা যখন হয়, হিংসুকের অন্তর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন ভাবে হিংসুকের অন্তর পুড়ে যায়, যেমন ভাবে কাঠের লাকড়িতে আগুন লাগলে যেভাবে আস্তে আস্তে পুড়ে, তাই না? একটুও কিন্তু কি হয় না, ছাই হয় না, সেই আগুনটা খুব শক্ত আগুন কিন্তু হয়। হিংসুকের অন্তর ওইভাবে পুড়ে যায়, জ্বালা পুড়ে ছাই হয়, জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আসলে মানুষের মধ্যে উত্তম মানুষকে, যে ব্যক্তি সত্য কথা বলে এবং যে ব্যক্তি পাপ করে না, যার অন্তর পাপী অন্তর নয়, মানুষের উপর জুলুম করে না, অন্যের সম্পদ আত্মসাৎ করে না এবং অন্তরে হিংসা রাখে না, এরা হলো উত্তম ব্যক্তি। সম্মানিত উপস্থিত মুসল্লিনা কারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো কাছে যদি চারটা জিনিস থাকে, তোমাদের কাছে কারোর ভিতরে যদি চারটা গুণ থাকে, তাহলে পৃথিবীর কোনো কিছু তোমাদের কাছে না থাকলেও কোনো সমস্যা নেই। এক নাম্বার, হাফাজা আমানা, অর্থাৎ আমানতদারিতা যদি তোমার ভিতরে থাকে, পৃথিবীর আর কোনো কিছু তোমার কাছে না থাক। দুই নাম্বার, ওয়াসাদাকা হাদাসিন, ওয়াসাদাকা হাদাসিন, যখন তুমি কথা বলবে তখন তুমি সত্যবাদী হও, যদি তোমার কথাগুলো সত্য হয়, দুই নাম্বার গুণ। তিন নাম্বার গুণ, ওয়া হাসানা খালিকিহি, উত্তম চরিত্র। আর তিন নাম্বার গুণ হলো ওয়াখাতু ফি তামাতিন, এবং আমানতদারিতা। এই চারটা গুণ যদি তোমার মাঝে থাকে, পৃথিবীর আর কিছুই না থাক, তোমার কোনো সমস্যা নাই। বাস্তবতা তাই। এই চারটা জিনিস যদি আমাদের মাঝে থাকে, তাহলে পৃথিবীর কিছু আপনার আবার না থাক, সমস্যা হবে না। সম্মানিত উপস্থিত মুসল্লিনা কারাম, একটা ঘটনা বলি গনিমতের সম্পদ সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধে যাইতেন, এই হাদিসটা আপনি পাবেন সুনানে আবি দাউদের মাঝে, কোনো যুদ্ধে যদি যাইতেন, যুদ্ধে যাওয়ার পর যদি কোনো গনিমত আসতো ওই যুদ্ধ থেকে, তখন আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আদেশ করতেন যে তুমি বাড়িতে গিয়ে এলান করে আসো, যার যার কাছে গনিমতের সম্পদ আছে সব সম্পদ একত্রিত করা হচ্ছে, জমা করা হচ্ছে, সবাই যেন সব কিছু নিয়ে সেখানে উপস্থিত হয়। এভাবে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আদেশ করতেন এবং তিনি এভাবে ঘোষণা করতেন,
সকলের ঘোষণা শোনার পর সেটা নিয়ে উপস্থিত হতো, যার কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে সেখানে জমা রাখা হতো। একদিন এক সাহাবী এরকম করার পর, ঘোষণা করার পর অনেক দেরি করে যখন গনিমত বন্টন হয়ে গিয়েছে, সে তার কাছে একটা গনিমত ছিল, সেটা হলো চাবুক। সেই চাবুকটা অনেকক্ষণ পরে নিয়ে এসেছে। নিয়ে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বেলালের ঘোষণা শুনেছিলে? তখন বলল যে হ্যাঁ, আমি বেলালের ঘোষণা শুনেছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কোন জিনিস তোমাকে বাধা দিয়েছিল এই গনিমত আগে নিয়ে আসতে? এখন আমি তোমার গনিমত আর গ্রহণ করব না, এটা নিয়ে তুমি হাসরের মাঠে উপস্থিত হইও। এই গনিমত এখন আর জমা নেওয়া হবে না। একটু সামান্য দেরি হয়েছিল, একটু সামান্য দেরি হওয়ার কারণে ওই ব্যক্তির কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গনিমতের সম্পদ আর গ্রহণ করেন নাই। বলেছেন যে তুমি এটা হাসরের মাঠে নিয়ে উঠবে। কিছুক্ষণ আগে বললাম না যে হাসরের মাঠে জমি মাথায় থাকবে, এখন সম্পদ। আরেকটা হাদিস শোনাইলে বুঝতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আমি কিছু মানুষকে দেখতে পাবো, তার কাঁধের উপরে উট চিৎকার করছে। কি চিৎকার করছে? উট চিৎকার করছে। তখন ওই ব্যক্তি আমার কাছে এসে বলবে, আল্লাহ রাসূল আমাকে রক্ষা করুন, আমি বিপদে আছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম, তোমরা যদি সম্পদ আত্মসাৎ করো, অর্থাৎ সে ব্যক্তি উট আত্মসাৎ করবে, গনিমতের উট আত্মসাৎ করার কারণে তার কাঁধে থাকবে উট। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি তো তোমাদেরকে আগেই সতর্ক করেছিলাম, এখন আমার এখানে কিছু করার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এক শ্রেণীর মানুষদেরকে দেখতে পাবো, তাদের কাঁধের উপরে ছাগল আছে, ছাগলগুলো চিৎকার করতে থাকবে। কারো কাঁধের উপর দেখতে পাবো ঘোড়া আছে, ঘোড়াগুলো চিৎকার করতে থাকবে। কারো কাঁধের উপর দেখবো গনিমতের সম্পদ একটা চাদর ঝুলানো আছে, সে সেটা নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। আবার কারো কাঁধে দেখতে পাবো, তার কাঁধের উপর স্বর্ণ, চাঁদি, রূপা এগুলো কাঁধের উপর রয়েছে, টাকা পয়সা এগুলো রয়েছে, এবং আমার কাছে এসে বলবে আমাদেরকে হেফাজত করুন। তখন আমি বলবো আমার আর কিছু করার নেই, আমি তোমাদেরকে সতর্ক করেছিলাম। তোমাদের এই আত্মসাতের সম্পদ যতক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ না শেষ হবে, এভাবে তাদের কাঁধের উপরে থাকতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال كان على ثقل النبي صلى الله عليه وسلم رجل يقال له كركرة فمات فقال رسول الله صلى الله عليه وسلم هو في النار فذهبوا ينظرون إليه فوجدوا عباءة قد غلها। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গনিমতের মাল দেখার জন্য একজন সাহাবীকে নিযুক্ত করা হয়েছিল। ইকাল লাহু কারকারা, ওকে ওই ব্যক্তিকে মানুষ কারকারা বলে ডাকতো। নাম ছিল কি? কারকারা। ওই কারকারা যখন মারা গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গনিমতের কি পাহারাদার ছিলেন, নাম ছিল কারকারা। যখন এই সাহাবী মারা গেলেন, মারা যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কারকারা জাহান্নামী, এই কারকারা কি? জাহান্নামী। তখন সাহাবীরা হতবাক হয়ে গেলেন এই কথা শোনার পর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, তাহলে কারণ তো একটা আছে। তো কারকারার বাড়িতে গিয়ে দেখতে পেলেন যে তার বাড়িতে গনিমতের একটা চাদর তার বাড়িতে সে রেখে দিয়েছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাতে চাইলেন যে সামান্য সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, এর বিনিময় হলো জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গনিমতের পাহারাদার সে একটা চাদর আত্মসাৎ করেছিল, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এ তো কি করে, এ তো জাহান্নামে আছে। আরেকটা হাদিস নেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال حدثنا عمر بن الخطاب قال لما كان يوم خيبر, খায়বারের যুদ্ধের দিন, খায়বার যুদ্ধ করার পর যখন সাহাবীরা ফিরে এসেছেন, ফিরে এসে একজন আরেকজনের সাথে বলাবলি করছেন, কি বলে? ফাকালু ফুলানুন শাহিদুন, ফুলানুন শাহিদুন, অমুক ব্যক্তি শহীদ, অমুক ব্যক্তি শহীদ, এটা বলতেছেন। সাহাবীরা একজন আরেকজনের সাথে বলাবলি করতেছে যে অমুক ব্যক্তি শহীদ হয়ে গিয়েছে, অমুক ব্যক্তি শহীদ হয়ে গিয়েছে। তারপর এই কথাগুলো শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা ইন্না রাআইতাহু ফিন্নার ফি বারাতুন গাল্লাহা, আমি তো তাদেরকে জাহান্নামে দেখতে পাচ্ছি, কেননা তারা গনিমতের সম্পদ আত্মসাৎ করেছে। তারা কি করেছে? গনিমতের সম্পদ আত্মসাৎ করেছে, আমি তো তাদেরকে জাহান্নামে দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন? সাহাবীরা বলছে তারা শহীদ হয়েছে যুদ্ধ করতে করতে, অথচ হাদিসে এসেছে যারা শহীদ হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, তাদের শরীরের রক্ত মাটিতে পড়ার আগে তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে কবুল করে নেওয়া হয়েছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি তাদেরকে জাহান্নামে দেখতে পাচ্ছি, কারণ তারা গনিমতের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেছে। একটা হাদিস তো শুনলাম, একটা চাদর আত্মসাৎ করার কারণে যদি সে জাহান্নামে থাকে, আর আপনার আমার যে আমলারা আছে, নেতা খেতারা আছে, তারা কি পরিমাণ আত্মসাৎ করেছে একটু খেয়াল করুন।
যে যাচ্ছে সেই তাকে নিয়ে ব্যস্ত। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, একটা হাদিস শোনাই। আমরা জানি যে ব্যক্তি সফর অবস্থায় থাকে, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তার মাঝে হলো একজন মুসাফির। মুসাফির যখন দোয়া করে, আল্লাহ তাআলা এবং মুসাফিরের মাঝে কোনো দুবাসী থাকে না, কোনো পর্দা থাকে না, সরাসরি দোয়া কবুল করা হয়। সরাসরি আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া কবুল করা হয়। কিন্তু ওই মুসাফিরের ইনকাম সোর্স, ওই মুসাফিরের পোশাক, ওই মুসাফিরের খানা পিনা যদি হারাম হয়, ওই মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিম, তিনি বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা হলো পবিত্র এবং পবিত্রতা ব্যতীত কোনো কিছু আল্লাহ তাআলা গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা রাসূলদেরকে এই হালাল হারামের ব্যাপারে যেভাবে আদেশ করেছেন, যেভাবে নির্দেশ দিয়েছেন, ঠিক মুমিনদেরকেও ওইভাবে নির্দেশ দিয়েছেন, তারাও যেন হালাল খায়, হালাল হারাম থেকে বেঁচে থাকে। তারপরে কথা বলার পর নবী সাল্লাল্লাহু সুম্মা যাকারার রাজুল, একজন মুসাফিরের ব্যাপারে আমাদের সাথে বলতে লাগলেন, ইতিলুস সাফার, এমন সফর, সে দীর্ঘ সফর করেছে। আসআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামাই, তাকে দেখেই বোঝা যাচ্ছে সে অনেক লম্বা সফর করেছে। তার পোশাকগুলো উস্কো খুস্কো, মাথার চুলগুলো উস্কো খুস্কো, মাথা শরীরের কাপড়গুলো নষ্ট হয়ে গেছে, ধুলামলিন হয়ে আছে। ওই ব্যক্তি এইভাবে সে দোয়া করছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি, তার হাতগুলো ইলাস সামাই, আকাশের দিকে উঠিয়ে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, আমার দোয়াকে কবুল করো, হে আমার প্রতিপালক, আমার দোয়াকে কবুল করো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথা বলার পর যখন ওই ব্যক্তি দোয়া করতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাইন্নী ইস্তাজাবু লিযালিক। এই ব্যক্তি যা খেয়েছে সেটা হারাম খেয়েছে, এই ব্যক্তি যা পান করেছে সেটা হারাম পান করেছে, এই ব্যক্তি যেটা পোশাক পরিধান করেছে হারাম টাকার কেনার পোশাক, এই ব্যক্তি যেভাবে তার শরীরকে গঠন করেছে হারাম খেয়ে খেয়ে, অন্যের সম্পদ আত্মসাৎ করে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে সে তার দেহটাকে বানিয়েছে, কিভাবে এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে? মনে হয় বোঝাতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন, কিন্তু এই মুসাফিরের খাবারের যে খাদ্যটা খেয়েছে সেটা হারাম, যেটা পান করেছে সেটা হারাম, যে পোশাক পরেছে হারাম টাকার কিনা, যে শরীরটা দেহটা সে গঠন করেছে সেটা হারাম খেয়ে খেয়ে দেহটা গঠন করেছে, কিভাবে এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে? অর্থাৎ একজন মুসাফির হলেও তার দোয়া কবুল হবে না যদি তার অর্থ ইনকামের সোর্স হারাম হয়, যদি সে অন্যের সম্পদ আত্মসাৎ করে থাকে। সে যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত তাহাজ্জুদ গুজারি হোক না কেন, তার দোয়া আল্লাহ কবুল করবে না। এই জন্যই তো আমাদের দোয়া কবুল হয় না। আমরা বলি না, দোয়া তো করি, দোয়া কবুল হয় না কেন? এই জন্যই। আমি নিজের দোয়া নিজের জন্য কবুল হচ্ছে না, আরেকজনের জন্য কিভাবে কবুল হবে? সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, সময় শেষ হয়ে গেছে, আরেকটা হাদিস বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামানুন, মানুষের সম্মুখে এমন একটা জামানা এসেছে, এমন একটা সময় এসেছে, লা ইবালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হারাম হালাল আম মিনাল হারাম। মানুষের সম্মুখে এমন একটা জামানা এসেছে, সে বাস বিচার করছে না, সে হালাল পথে ইনকাম করছে নাকি হারাম পথে ইনকাম করছে। অর্থাৎ তার টাকা লাগবে, টাকা যেভাবে আসুক, হালাল পথে হোক বা হারাম পথে হোক। একজন জুয়ারও চিন্তা করতেছে 1 লাখ টাকা আজকে গেছে তাই কি, আরেকদিন গিয়ে 1 লাখ টাকা নিয়ে বসে 10 লাখ টাকা ইনকাম করে নিয়ে আসবো, তার ইনকামটা কি হালাল? হালাল। এটা তো বড় জুয়ারের কথা বললাম, ছোট জুয়ারের কথা বলি। ওই যে লুডু খেলতেছে, বলতেছে যে খাবে হালাল, বলতেছে যে যদি আমি জিতি তাহলে তুমি আমাকে কি খাওয়াবে, বলতেছে পেঁয়াজি বাজি ধরতেছে, পেঁয়াজি, সিঙ্গারা, চা, তারপরে স্পিড, যাই বলেন, এটাও কিন্তু হারাম। খাদ্য হালাল কিন্তু প্রক্রিয়া কি হারাম। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাই আসুন আমরা অন্যের সম্পদ আত্মসাৎ করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখি। আমরা সাধারণ মানুষ, আমরা যদি কোনোভাবে নামাজ ইবাদত বন্দেগী করে কোন রকম ভাবে জান্নাতে যেতে পারি, সেই চিন্তা কিন্তু আপনারা আবার করতে হবে। হাসরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচাইতে হতভাগা হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি সালাতের নেকি, সিয়ামের নেকি, হজের নেকি, যাকাতের নেকি, দান সাদাকার নেকি, মানুষের সাথে সদাচরণের নেকি,
সৎ কাজের আদেশ, অসৎ কাজের নেকি, সকল নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু তার নেকি দিতে দিতে অমুক 10 টাকা পায়, অমুক দোকানে 500 টাকা পায়, এই দেনা সুদ করতে করতে, অন্যের দেনা সুদ করতে করতে এক পর্যায়ে যখন তার কোনো নেকিই না থাকবে, হাসরের মাঠে মনে রাখবেন টাকা পয়সার লেনদেন হবে না, নেকির লেনদেন হবে। সেই দিন নেকি দিয়ে আপনার ঋণ পরিশোধ করা হবে। আল্লাহ জালেম নন। আল্লাহ তাআলা কোনো মানুষের সম্পদ আত্মসাৎ করলে, বান্দার হক নষ্ট করলে ওই বান্দা যতক্ষণ না ক্ষমা করবে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সেই দিন হাসরের মাঠে তার নেকি দিতে দিতে যখন সকল নেকি শেষ হয়ে যাবে, তখন ওই আরেকজন বান্দা আসবে, এসে বলবে সে আমার কাছে এত টাকা নিয়েছিল, আমার কাছে চা খেয়েছিল, এই খেয়েছিল, সেই খেয়েছিল, 1500 টাকা পায়, 2000 টাকা পায়, আল্লাহ আমার ঋণ পরিশোধ করা হোক। তখন ওই বান্দার গুনাহ ওই ব্যক্তির উপর দিয়ে দেওয়া হবে। মাল মুফলিস, এই ব্যক্তি হলো হতভাগা। হাসরের মাঠে অনেক নেকি নিয়ে যাবে, কিন্তু তার সকল নেকি শেষ হয়ে যাবে, তার উপর পাপের বোঝা চাপানো হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, তাই আপনাদেরকে বলি, আপনারা যারা, আপনি নিজে আত্মসাৎ করেন না, কিন্তু আত্মসাৎকারীর সহযোগী হয়েন না, আত্মসাৎকারীর সহযোগী হয়েন না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আত্মসাতের মতো, আমানতের খেয়ানতকারী পাপের মতো পাপ থেকে সকলকে হেফাজত করুন। আমিন। ওয়া আখির